বর্তমানে এই যে সবজি বাজার দেখতে পাচ্ছি, সবজি আইটেম এগুলোর কি দাম কি বাড়ছে না কমছে? সবজি একটু কমে আছে আল্লাহ দিলে, আমদানি হইলে আরো কমবে ইনশাল্লাহ। আমদানি হলে আরো কমে যাবে। আরো কমবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বর্তমান নিত্য প্রয়োজনীয় সবজি বাজার থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হই সাব্বির খান। দর্শক, আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় বাজার সবজি বাজার কমতে শুরু করেছে। দর্শক, গত এক মাস ধরে কিন্তু আপনারা সকলে জানতে পারছেন যে সবজি বাজার অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে অথবা অস্থিরতা কিন্তু সবজি বাজার দেখা গিয়েছে। কিন্তু আজকের বাজারে সেই সবজি বাজার দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে। বর্তমান মার্কেটে কিন্তু সবজি বাজার রয়েছে আলু, সিম এবং যে নতুন আলু কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু আমদানি হচ্ছে। বর্তমান মার্কেটে নতুন আলু, কিন্তু নতুন আলুর দাম কেমন রয়েছে এই খুচরা বাজারে, সবজি বাজারে আপনাদের সকলের মাঝে জানাবো। তাও কিন্তু এলসি করা। এদিকে ফুলকপি, টমেটো, পটল এবং যে বেগুন, করলার দাম কেমন আছে সকল পূর্ণ দামে জানাবো। ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। বর্তমানে এই যে সবজি বাজার দেখতে পাচ্ছি, সবজি আইটেম এগুলোর কি দাম কি বাড়ছে না কমছে? সবজি একটু কমে আছে আল্লাহ দিলে, আমদানি হইলে আরো কমবে ইনশাল্লাহ। আমদানি হলে আরো কমে যাবে। আরো কমবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেকে তো বলছে সবজি বাজার নাকি বাড়ছে, সবজি বাজার বাড়ে নাই। আচ্ছা, এই বর্তমান মার্কেটে সবজি বাজারের চাহিদা কেমন রয়েছে? চাহিদা তো আছে, শাকসবজি চাহিদা রয়েছে। চাহিদা আছে। আচ্ছা। চাহিদা থাকার কারণে তো সামনে ইনশাল্লাহ কমবে। সামনে আরো কমার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকের সবজি বাজার। দর্শক, এই রাজধানী কোন জায়গা থেকে আমরা অবস্থান করছি? কোন জায়গা? রায়ের বাজার। রায়ের বাজার। এই যে ফুলকপি দেখতে পাচ্ছি আপনার এখানে, আপনি কত করে বিক্রি করলেন এটা? 50 টাকা পিস। 50 টাকা পিস। আর এটা কত করে বিক্রি করলেন? একই দাম। পাতাকপি? পাতাকপি 50। পাতাকপি 50। এই যে এত দাম হলে কেমন হবে? মানুষ কই যাবে? এই যে সবজি বাজার যদি এত দাম হয়? দুটা বেগুন আবার দাম কাটে, এগুলা দাম বলতে কি এগুলা কেরিং কষ্ট বেশি। আর কিনা বেশি। একটা পাতাকপি গাড়ি ভাড়া লাগে 8 টাকা 10 টাকা একটা পাতাকপি। হ্যাঁ হ্যাঁ। আর আপনি বিক্রি করতেছেন কত? 50 টাকা। 50 টাকা। মানে এত টাকা গাড়ি ভাড়া লাগে? গাড়ি ভাড়া বেশি, এগুলো পিস করা তো মাল, তো এগুলো গাড়ি ভাড়া বেশি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি খুবই কিন্তু ভালো হচ্ছে। সবজি বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বেচা বিক্রি কিন্তু খুবই ভালো হচ্ছে এখানে। আজকে আমরা সকল পণ্যের দাম জানিয়ে দিব ব্যবসায়ীদের সাথে কথা বলে। আর এদিকে আপনি সরা কত করে বিক্রি করতেছেন? সরা 90 টাকা। 90 টাকা? এত দাম? এত দাম না, এগুলা 80 টাকা দিয়ে কারণ বাজার কিনা লাগে। মানে 80 টাকায় কারণ বাজার কিনা? আর মূলা? মূলা 60। মূলা 60? মানে যে মূলা মানুষ 10 টাকা কেজি খায় না, সেই মূলার দাম 60 টাকা। 60 টাকা। এত সংকট দেশে সবজির বাজার? সবজি এখন এই দেশে মনে করেন যে আগের যে দিনটা গেছে, দিনটা আসবে না তো আর আসবে না, মানুষ আর পাবে না। না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 টাকা কেজি কিনবেন যে এইটা আর হবে না। বুঝতে পারছি। আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি ভিতরে, তারপরে কথা বলতেছি। আর বর্তমান এই যে ভরপুটি কত করে দিচ্ছেন? 100 টাকা কেজি। 100 টাকা কেজি? এত দাম? আপনি তো দাম বললেন কম। কম এগুলো কমে গেছে? এগুলো 160 টাকা ছিল। 60 টাকা ছিল। আর আমি নিলে কত করে দিবেন? এই দাম। এখানে কোনো বেশি রাখা যাবে না, বেশি রাখার কোনো সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা মার্কেটিং মানে আপনি নিলে একদম, আর যদি এই ধরনের সিটারি বাটপারি কথা কখন যাবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবার জন্য একই? হ্যাঁ, সবার জন্য একই। আরে নতুন আলুর দাম কেমন আছে? 120 টাকা। কবে টাকা আসছে? এগুলো ইন্ডিয়ান। কবে থেকে আসছে? আসছে তো 2-3 মাস হয়েছে। এটা কি দেশি না ইন্ডিয়ান? না, ইন্ডিয়ান। ইন্ডিয়ান। 120 টাকা। নতুন আলুর সাথে পুরাতন আলুর সম্পর্ক কি একটু জানাবেন? তা তো এখন তো এটা ইন্ডিয়ান আলু, এটা ইম্পোর্টের আলু, এগুলো তো দাম একটু বেশি হবে। দেশিটা এসে গেলে আবার 60-70 টাকা, 80 টাকা, 40 টাকা, 50 টাকা, যে সময় যেরকম আলু এরকম বিক্রি করুন। বাজারে আসছে নতুন আলু 120 টাকা ইন্ডিয়ান খুচরা দাম। খুচরা দাম। পাইকারি আমাদের 100 টাকা কিনা। আর আজকের বাজারে আমি দেখতে পাচ্ছি যে পুরাতন পুরাতন যে আলুগুলো রয়েছে মার্কেটে, পাকিস্তানি আলু হচ্ছে 65 টাকা, 62 টাকা। ইন্ডিয়ান ওই যে একটা আলু পাওয়া যাচ্ছে যে পুরাতন, সেগুলো হচ্ছে 60 টাকা। দেশি আলু 68 টাকা। কিন্তু এই নতুন আলুর দাম এত, আমার তো মানে বুঝলাম না। ওগুলো তো এলসি করা আলু, তাই না? না। ওই যে আলু তো, ওগুলো তো আলু, এগুলো তো আলু। ওটা হয়তো পুরাতন, এটা নতুন। কিন্তু নতুন জিনিসের একটু দাম বেশি থাকবো না? নতুন জিনিসের দাম বেশি থাকবে স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা, ঠিক আছে। আর এই যে ভেন্ডি কত করে দিচ্ছেন? 70 70 টাকা। মরিচ কত করে বিক্রি করেন আপনি?
মরিচ হলো 140 160 কেজি। 140 160। আবার দুইটা রেট বলছেন কেনা ভাই? না না না, 140 টাকা যেটা ভালোটা 160 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই যে ধনিয়া ধনিয়া 20 টাকা আড়ি। 19 টাকা আটি। এমনি কেজি কত করে কিনছেন আপনি? এগুলো হলো আড়ি হিসাবে কিনে আনছি, আড়ি হিসাবে বিক্রি করি। আচ্ছা, আটি কত করে কিনছেন? আড়ি কিনছি 14 টাকা। 14 টাকা। এই লাউ কত করে দিচ্ছেন? লাউ 80 টাকা পিস। 80 টাকা পিস। 80 টাকা। দেশি লাউ না ইন্ডিয়ান? না, এগুলো দেশি। দেশি। শালগম কত করে দিচ্ছেন? টাটকা শালগম। 100। টাটকা শালগম দর্শক আমরা দেখতে পাচ্ছি। এই শালগম আসছে কবে? আজকে আজকে। এই ছেড়ে দাও। দর্শক আমরা দেখতে পাচ্ছি আবার ভিডিও করছো? এ কুমড়া বিক্রি করতেছেন আপনি? কুমড়া কেজি কত করে 40 দিচ্ছেন? টাকা পিস। 40 টাকা পিস। আর এটা কেডা এটা? এটা হলো 60 টাকা কেজি। এটা কি নাম কি? চিচিঙ্গা। চিচিঙ্গা 60 টাকা কেজি। পেঁপে কত করে দিচ্ছেন? পেঁপে হলো 50 টাকা কেজি। আর এই যে বেগুন 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 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর লতি লতি 80 টাকা। পটল পটল 60 টাকা। 60 টাকা কেজি। পটল 60 টাকা কেজি হয় কিভাবে? মানুষ তো পটল খায় না। বাহ, পটল দাম কম নাই তো। কম নাই? সিজন শেষ না এখন। সিজন শেষ। তার মানে আপনারাই বেশি দামে কিনে আনেন? আমরা হাই হাই কয় কি তাহলে অনেক দামে কিনে আনি। অনেক দামে কিনে আনেন? মানে আপনারাই বেশি দামে পটল আমরা কিনে আনেন? সর্বোচ্চ শুনেন, আমরা যদি 1 কেজি মালে ফিনিশিং 5 টাকা কেজিতে লাভ পাই, আমাদের অনেক টাকা লাভ হবে। 5 টাকা পাইলো, কিন্তু ফিনিশিং 5 টাকা টিকে না। 5 টাকা ঠিক না? 1 কেজি মালে ফিনিশিং লাভ 5 টাকা টিকে না, 5 টাকা। কি কারণে? কি কারণ কারণ? খরচ তো আমাদেরও অনেক খরচ। পলিথিন গাড়তি, রাত্রে কম দাম ব্যস্ত, পচা যায়, গলা যায়, এরপরে মনে করেন যে দোকান ভাড়া আছে, অনেক ঝামেলা না এগুলা। আচ্ছা, আর এই যে বেগুন দেখতে পাচ্ছি কত করে বিক্রি করতেছেন এটা? এটা 110। 110। আর সিমের দাম কি কমছে? 100 কমছে। সিম প্রথমে আসার শুরুতে 400 450 300 টাকা কেজি ছিল, এখন 100 টাকা কেজি আছে। আর এখন 100 টাকা কেজি। এই যে কমে যাচ্ছে, কি আমদানি কি ভালো আরো হচ্ছে কমবো, নাকি? আরো কমবো, মানে আরো কমে যাবে? সামনে আরো কমবো, সিমের বাজার আরো কমবে? আরো কমবো। আমদানি ভালো হচ্ছে? ভালো হচ্ছে। আমদানি ভালো হচ্ছে। লেবুর হালি কেমন দিচ্ছেন? 30 টাকা আলু। 30 টাকা হালি বর্তমান লেবুর হালি। এগুলি কি দেশি? দেশি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি শসা তো? শিওর তো আপনি? শিওর শিওর। অনেকে তো ইন্ডিয়ান ধরাই দেয় মানুষ। হাইব্রিড না, দেশি দেশি। সব দেশি। কেজি কত? কেজি কত? কেজি 80 টাকা। 80 টাকা। আর এই বেগুন কত করে দিচ্ছেন? বেগুন 70 টাকা। 70 টাকা বেগুন। এগুলো কিনা কত পড়ছে আপনার? এগুলো আমার কিনে হলো 55-60 টাকা পড়বো। 55 থেকে 60 টাকা। দাও দাদা, আপনি লন তো একটা। দর্শক বাজারে কাস্টমার এসেছে, আমরা দেখতে পাচ্ছি কাস্টমারের ভিতরে কিন্তু দাদা, আমি আপনাদেরকে customer মতো না। আপডেট জানাচ্ছি। না, আমি দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি। আর না। এদিকে হচ্ছে কাঁচা একদম টমেটো ভালো আছে। আছেন? এই টমেটো কত করে দিচ্ছেন? 160। এলসি করা না? না, দেশি। আর দেশি? এটা এলসি। এটা এলসি। এটা এলসি করাটা কত করে দিচ্ছেন? এটা 140। 140। আর করলা কত করে দিচ্ছেন? করলা 100। করলা 100। আর এই বড়টা কত করে দিচ্ছেন? এটা 110। 110। পেঁয়াজের পাতা? পেঁয়াজের পাতা হলো আপনার 80 টাকা কেজি। 80 টাকা কেজি। বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার থেকে আজকের সবজি বাজার দর দর্শক আপনাদের সকল মাঝে জানালাম। 45 সকালে এই 400। সবজি বাজার কাকা কি এমনই থাকবে নাকি আরো কমবে? কমবে। আরো কমার সম্ভাবনা রয়েছে? আমদামি এগুলো কেউ কোনো ক্ষমতা নাই বাড়ায় রাখার মতন। ধরে রাখার মতো ক্ষমতা কারো নেই? কোনো ক্ষমতা নেই। এগুলো খামাখা কেউ সিন্ডিকেট করে, কেউ এগুলো আসলে ভুল সিদ্ধান্ত। আর এখন বর্তমানে সবকিছুর দাম মনে করেন যে বেশি। এরকম মনে করেন যে একটা কামলা 800 টাকা নিচে একটা কামলা কাজ করে না। এগুলো কিন্তু এটির উপর প্রভাব পড়ে। গাড়ি ভাড়া বেশি, একটা লেবার বেশি, দোকান ভাড়া বেশি, মনে করেন যে স্টাফ খরচ আছে, নানান ঝামেলা। আপনি নিজের জনগণের অশান্তি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, নানান ঝামেলা, জনগণের অশান্তি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক। আজকের সবজি বাজার থেকে আজকে সরাসরি সবজি বাজার আপডেট জানিয়ে দিলাম।